মহাকাশের বিভিন্ন গ্রহ, উপগ্রহ এছাড়া চাঁদে মহাকাশযান প্রেরণ। তো পরপর পরপর এরকম মহাকাশযান প্রেরণ, যেমন হচ্ছে ইন্ডিয়া, চায়না, রাশিয়া, এছাড়া যুক্তরাষ্ট্রের হচ্ছে নাসা। তো আমার মাথায় এটা ঘুরপাক খেত যে চাঁদ নিয়ে এত গবেষণা কি আছে আর কি। তো অ্যাকচুয়ালি চাঁদে এমন কি রয়েছে যার জন্য মানে পৃথিবীর সবচেয়ে বড় বড় দেশগুলো কিংবা মহাকাশ বিজ্ঞানীরা এত বেশি চিন্তিত। তো আমি এটা অনেক মানে চিন্তা করতাম আর কি, যে তো চাঁদ নিয়ে তো অনেক রিসার্চ হয়েছে আর কি। এখানে তো মাটি রয়েছে, নানান প্রকার মাটি, রক্স, শিলা এগুলো রয়েছে। তো এর বাইরে কি রয়েছে আর কি, হ্যাঁ, কেন এত পৃথিবী খুব শক্তিশালী দেশগুলো, সায়েন্টিস্ট চাঁদ নিতে এত গবেষণা শুরু করলো। অ্যাকচুয়ালি এর মূলে আমি যে বিষয়টা জানতে পারলাম সেটা হচ্ছে যে আপনারা তো জানেন যে পৃথিবীতে যে জীবাশ্ম জ্বালানি রয়েছে, জীবাশ্ম জ্বালানির তো আপনারা বুঝেন যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে বড় বড় ভূমিকম্প হয়ে ওখানকার যে আহ, গাছপালা, হ্যাঁ, গাছপালা কিংবা হচ্ছে প্রাণী, এগুলো মাটির নিচে চলে গেছে আর কি। তারপরে বছরের পর বছর, হ্যাঁ, যুগের পর যুগ, শত শত বছর ওটা থেকে আস্তে আস্তে কি হয়েছে, ওইটা পুড়ে তাপ, কারণ আপনারা জানেন পৃথিবীর ভিতরে, হ্যাঁ, এখানে প্রচুর তাপ চাপ রয়েছে। মাটির নিচে তাপ চাপে ওই সকল উদ্ভিজ এবং প্রাণী পুড়ে তেল, গ্যাস, খনিজ পদার্থ, এছাড়া কয়লা, কার্বন, হ্যাঁ, এইসব গ্রাফাইট, এইসব মূল্যবান পদার্থে পরিণত হয়, হ্যাঁ। তো এর ভিতরে আপনারা জানেন যে জীবাশ্ম জ্বালানি পৃথিবীতে প্রায় শেষের দিকে, কারণ পৃথিবীর সব উন্নত দেশ এই মাটির ভিতর থেকে এই সকল জীবাশ্ম জ্বালানি আহরণ করে ফেলেছে আর কি 2015 সালের একটা গবেষণায়। এর ভিতরে দেখা গেছে যে 2015 সালে যে গবেষণা রয়েছে, জীবাশ্ম তেলের মজুদ রয়েছে প্রায় 50 বছর, গ্যাসের মজুদ রয়েছে 56 বছর, এবং কয়লার মজুদ রয়েছে 114 বছরের মতো। এরপরে কি হবে, এই বিষয়টা নিয়েই হচ্ছে সায়েন্টিস্টরা চিন্তিত যে জ্বালানি ছাড়া পৃথিবী কিভাবে চলবে আর কি, হ্যাঁ। তো উন্নত দেশগুলো এই জন্যই তারা এত গবেষণা করছে আর কি, মহাকাশ, বিভিন্ন গ্রহ, উপগ্রহ, চাঁদ, যে কোথায় জ্বালানি পাওয়া যায় আর কি, হ্যাঁ। এই এই গবেষণা থেকে তারা পৃথিবীর বিভিন্ন গ্রহ, উপগ্রহ, চাঁদে মহাকাশ যান পাঠাচ্ছে, এবং এই মহাকাশ যানের মাধ্যমে বিভিন্ন উন্নত গবেষণা করছে আর কি, হ্যাঁ। যেমন এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে চাঁদের মাটির নিচে অলরেডি সায়েন্টিস্টরা হিলিয়াম-3 নামক একটা তেজস্ক্রিয় মৌল পেয়েছে আর কি, তেজস্ক্রিয় পদার্থ বা তেজস্ক্রিয় মৌল যাই বলেন, যেটা হচ্ছে নিউক্লিয় ফিউশনের মাধ্যমে আপনার কি করবে, এনার্জি, শক্তি তৈরি করবে আর কি, হ্যাঁ। তো এই খবর পাওয়া মাত্র পৃথিবীর উন্নত দেশগুলো, যেমন হচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইন্ডিয়া, এরা কি করছে, একের পর এক হচ্ছে চাঁদে মহাকাশ যান পাঠাচ্ছে আর কি। তো স্বার্থ কি, স্বার্থ হচ্ছে যে ভবিষ্যতে যখন এসব জীবাশ্ম জ্বালানি থাকবে না, তখন তো এনার্জি দরকার, তখনও তো শক্তি থেকে কি করতে হবে, তাপ এবং বিদ্যুতে পরিণত করতে হবে। তখন সেটা কোত্থেকে পাবে? যেহেতু হিলিয়াম-3 তারা গবেষণা করে দেখেছে যে 24,69,000 মেট্রিক টন কি রয়েছে, এই হিলিয়াম-3 রয়েছে। হিলিয়াম-3টা কি? হিলিয়াম-3 হচ্ছে এক প্রকার তেজস্ক্রিয় মৌল, যেটা নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে ব্যবহার করে শক্তি তৈরি করা হয়। এবং এই শক্তিটা আসলে কতটুকু আপনাদের একটু আমি ধারণা দিই। জাস্ট 25 টন, 25 টন হিলিয়াম-3 জ্বালানি হিসাবে নিউক্লিয়ার ফিউশনে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের মতো একটা দেশে কত বছর, 1 বছরেরও বেশি জ্বালানি সরবরাহ করা যাবে। এবার বোঝেন 24,69,000 টন হিলিয়াম-3, সেটা কত ব্যাপকতা। তো এটা যদি কোনোভাবে চাঁদ থেকে পৃথিবীতে নিয়ে আসা যায়, হ্যাঁ, সেটা পৃথিবীর জন্য কত ভালো, হ্যাঁ।
তো এই চেষ্টার জন্যই পৃথিবীর উন্নত দেশ, মহাকাশ বিজ্ঞানীরা, হ্যাঁ, তারা কি করছে, এটা নিয়ে অনেক গবেষণা করছে আর কি। এক্ষেত্রে চীন তো একটু মানে এগিয়ে গেছে, এখনো এরকম প্রযুক্তি, এরকম টেকনোলজি চীন তথা নাসা কারো কাছেই নাই। তবে তারা এভাবে গবেষণা করছে যে অদূর ভবিষ্যতে যে ওই চাঁদের মাটির ভিতর থেকে হিলিয়াম-3 আরোহণ করে এমন টেকনোলজি তৈরি করবে যার মাধ্যমে পৃথিবীতে নিয়ে আসবে। হ্যাঁ, এক্ষেত্রে যে দেশ যত দ্রুত তার সাথে এই কাজটা, এই টেকনোলজি আবিষ্কার করতে পারবে, তারা তত বেশি সেরা। হ্যাঁ, তারা তত বেশি বেনিফিটেড হবে। ভবিষ্যৎ ভবিষ্যৎ পৃথিবী তাদের দ্বারা তত বেশি উন্নত হবে আর কি। কারণ এই যে জীবাশ্ম জ্বালানি একটা সার্টেন টাইম পরে তো এটা ফুরায় যাবে। হ্যাঁ, কিন্তু জ্বালানি ছাড়া তো পৃথিবী অচল, পৃথিবী চলবে না। তো সেই জন্য এই যে উন্নত দেশগুলো, তারা কোনো না কোনো ভাবে ওই যে চাঁদের মাটির ভিতরের যে হিলিয়াম, সেটা আরোহণ, রিজার্ভ যে হিলিয়ামটা, সেটা আরোহণ করার চেষ্টা করবে এবং এমন উন্নততর প্রযুক্তিতে আবিষ্কার করবে যার মাধ্যমে এই সকল দেশ, এসব মহাকাশ বিজ্ঞানীরা তারা কি করবে, এসব টেকনোলজির মাধ্যমে হিলিয়াম-3 নিয়ে আসবে এবং নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে তারা কি করবে, এইটা জ্বালানি হিসাবে শক্তি তৈরি করবে। শক্তি থেকে তো আপনারা বুঝছেন, বিদ্যুৎ সহকারে বিভিন্ন প্রকার জিনিস তারা কি করবে, আবিষ্কার করবে, যেটা খুবই ইম্পর্টেন্ট। সেই জন্য আমার যে চিন্তা ছিল যে চাঁদ নিয়ে এত গবেষণা কি কারণ, তো আমি অবশেষে এই জিনিসটা বুঝে বেশ আমার ভালোই লাগলো। ঠিক আছে, কোনো দেশ, কোনো উন্নত দেশ তো শুধু শুধু কোনো বিষয় নিয়ে গবেষণা করবে না, এত আর্থিক লস স্বীকার করবে না। আসলে এখন আমি বুঝতে পারলাম যে এটার পিছনে পৃথিবীর এইসব উন্নত দেশের জন্য বিশাল অনেক বড় স্বার্থ জড়িত আর কি। হ্যাঁ, সেই জন্য তারা কি করছে, এই যে এইসব রিসার্চের জন্য প্রচুর পরিমাণে অর্থ কি করছে, ব্যয় করছে। কেননা তারা চাচ্ছে যে ভবিষ্যতে যাতে কোনোভাবে পৃথিবীতে জ্বালানির সংকট না হয়। সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সো আমিও এটা জানার পরে বেশ ভালোই লেগেছে আর কি। থ্যাংক ইউ।